কি রে বাইরে বসে কেন? কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই এসব কি বলছিস? আমার যা কিছু আছে সবই তো তোর। আমি ওসব কিছু জানি না, আমার সম্পত্তি আমাকে লিখে দাও। সেলিম, তুমি কেমন কথা বলছো? তুমি ছাড়া আমাদের কি আছে? ভাই বলতেও তুমি, সন্তান বলতেও তুমি। আমি ঠিকই বলছি, তোমাদের সম্পত্তি তোমরা বুঝে নাও আর আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। আব্বু মা মারা যাওয়ার পর তোকে এত কষ্ট করে মানুষ করলাম, আর আজ তার এই প্রতিদান। এতদিন সম্পত্তি থেকে যা পেয়েছো ওখান থেকে তো আমার খরচ উঠে গেছে। তাছাড়া ওই সম্পত্তিতে তোমার একার অধিকার না, আমারও আছে। তাই আজে বাজে না বকে আসল কথায় আসো। আচ্ছা তুই যা চাস তাই হবে। আমি কালকে উকিল ডেকে তোর ভাগ তোকে দিয়ে দেবো। কালকে তো কালকেই, পশু যেন না হয়। ঠিক আছে। আপনাদের সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এই যে দলিল, এই নেন। উকিল সাহেব, আমার যত সম্পত্তি সাবেরের নামে করে দিন। কেন? আমি তো এখানে থাকবো না, তাই আমার যত সম্পত্তি সবটাই সাবেরের কাছে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন। সেলিম, এই জমিগুলো তো আব্বুর শেষ স্মৃতি, এগুলো বিক্রি করে দিবি? একবার ভেবে দেখলে হতো না? অত ভাবা ভাবের কিছু নেই, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। সেলিম, তোমার সম্পত্তির 50 লাখ টাকা। থ্যাংক ইউ। কি গো হলো? চলো আমি রেডি। হ্যাঁ হয়ে গেছে, আর একটু তুমি ব্যাগ নিয়ে এসো। আব্বু, তোরা চলে এসেছিস? আয় আয়, এই নিন আব্বু, আমার জমি বিক্রি করার 50 লাখ টাকা। টাকাটা লকারে রেখে এসো। আয় মা, এদিকে আয়। সেলিম, তুমি আসতে পারো। মানে? মানে বুঝতে পারছো না সোনা? সেটাই তো আমাদের প্ল্যান ছিল, তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তোমার সাথে বিয়ের নাটক করে তোমার হাত দিয়ে তোমার সম্পত্তি বিক্রি করে সেই টাকা হাতানো। আমাদের কাছে টাকা চলে এসেছে, এবার তুমি আসতে পারো। তুমি এসব কি বলছো? আমি তোমার স্বামী, তোমরা নিশ্চয়ই আমার সাথে মজা করছো। মজা না, এটাই সত্যি। কি হলো, তুমি এখনো বুঝতে পারোনি? আমি তো তোমার সাথে বিয়ের নাটক করছিলাম। একেই বলে গাইয়া ভূত, কিচ্ছু বোঝে না। চলে যাও এখান থেকে, আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি। ও ভাই, টাকা দিয়ে যাও। আমার কাছে টাকা নাই। শালা বলে কি, টাকা নাই তো মাংনা খেতে এসেছিস? দে টাকা দে। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ছেলেটিকে ভেবে মারছো কেন? শালার পকেটে টাকা নাই, খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাইছে। কত টাকা? 100 টাকা। এই না ভাই টাকা। তোকে যেন আমার হোটেলের আশেপাশে না দেখি, যা এখান থেকে। ওঠো ভাই। সেলিম তুই? ভাই, তোর এই অবস্থা কি করে হলো? হাসি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা কেড়ে দিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল যে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তবে আজ বুঝলি তো, সবসময় নিজের বুদ্ধি ঠিক হয় না। চল বাড়ি চল। আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাবো? গ্রামের মানুষের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি। ও নিয়ে তোকে ভাবতে হবে না। সুরাইয়া, তুমি চলে এসছো, যাও হাত মুখ ধুয়ে আসো। দেখো কাকে নিয়ে এসেছি।